আচ্ছা, তোমরা অলরেডি ডেসিমাল টু যে বেস কনভার্সন তোমাদের শেখাচ্ছিলাম, সেখানে ডেসিমাল টু বাইনারি কিভাবে করতে হয় তোমরা শিখে গেছো। আমি তাও একবার রিক্যাপ করে দিই। আমি বেস কনভার্সন আগে করাচ্ছিলাম। বেস রূপান্তর, একটা বেসের সংখ্যাকে অন্য বেসে কনভার্ট করা। তার জন্য আমি বলেছিলাম যে একটা ছবি মাথায় রাখতে হবে, যে ডেসিমালটা হচ্ছে মাঝখানে, তার তিন দিকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল রয়েছে। ঠিক আছে, এইটা বলেছিলাম। তার মধ্যে আমরা বলেছিলাম যে ডেসিমাল থেকে আমাদের তিনটে বেসে যাওয়া শিখতে হবে, মানে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আর উল্টো দিকে আমাদের বাইনারি থেকে ডেসিমালে আসা শিখতে হবে, অক্টাল থেকে ডেসিমালে আসা আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসা। আমাদের এই 6টা পদ্ধতি শিখতে হবে। তার মধ্যে আমরা যেটা আগের দিন শিখে ফেলেছিলাম সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি, এইটা হয়ে গেছিল। তাও আমি এটা আর একবার আমি একটুখানি রিমাইন্ড করিয়ে দিই তোমাদের। ডেসিমাল টু বাইনারি। আচ্ছা, ডেসিমালে একটা সংখ্যা ধরো 23.875 অফ বেস 10, বেস 2 তে, বাইনারি মানে হচ্ছে বেস 2 তে নিয়ে যেতে হবে। আমি বলেছিলাম যে পূর্ণ সংখ্যার যে পার্টটা আছে 23, তার মানে এক্ষেত্রে সেই 23 কে আমি ভাগ করব যে বেসে নিয়ে যেতে হবে সেই বেসের সংখ্যাটা দিয়ে, তার মানে 2 দিয়ে যদি আমি পূর্ণ সংখ্যায় ভাগ করি তাহলে দেখো 11 দুগুণে 22, ভাগশেষ হচ্ছে 1। এবং বলেছিলাম ভাগটা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না 2 এর চেয়ে ছোট আসছে ভাগফলটা। তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ 1। এখনো আসেনি, 2 এর চেয়ে ছোট, তাহলে আবার ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 1। 2 এর ছোট এসছে কি? আসেনি, আবার করব, 2 কে 2, ভাগশেষ 0। তাহলে আমাদের এবার 2 এর চেয়ে ছোট চলে এসছে ভাগফল, তাহলে আমাদের আর করার দরকার নেই ভাগ। এবং এখান থেকে শুরু করে আমরা উপরের দিকে লিখব। তার মানে এখান থেকে শুরু করে উপরের দিকে যদি আমরা লিখি তাহলে 23 মানে দাঁড়ালো হচ্ছে 10111, 10111। বেশ, আমাদের ইন্টিজার পার্টটা হয়ে গেছে। এবার আমাদের ভগ্নাংশের পার্টটা বাকি আছে। ভগ্নাংশের পার্টে রয়েছে হচ্ছে, মানে আমাদের এই পার্টটা হয়ে গেল 23। এবার এই 0.875 এটাকে আমরা যদি করি, আমি বলেছিলাম যে 2 দিয়ে গুণ করব। এখানে আমরা 2 দিয়ে ভাগ করেছি, এখানে উল্টো কাজটা করব। এবং প্রত্যেকবারই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যা বাংলাতে লিখে দিই, ইন্টিজার বলে, পূর্ণ সংখ্যা, আর এখানে হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ঠিক আছে, এইবার দেখো আমরা 875 দুগুণে কত হয়? 1750। তার মানে গুণ করলে হবে 1.750। বেশ, আবার 0.750টাকে নিয়ে আসবো, কারণ আমি বলেছিলাম কি ভগ্নাংশে যতক্ষণ না পুরোপুরি 0 আসছে ততক্ষণ আমরা ভগ্নাংশটাকে 2 দিয়ে গুণ করতে থাকবো। তাহলে এখানে ভগ্নাংশ মানে 0.750, এটাকেই নিয়ে আসবো। 750 দুগুণে কত হয়? 1500, তার মানে 1.500। এখনো ভগ্নাংশে পুরোপুরি 0 আসেনি, তাহলে 0.500টাকে আবার 2 দিয়ে গুণ করব। 500 দুগুণে কত হয়? 500 দুগুণে হয় 1000, তার মানে 1.000। তাহলে এবার আমাদের ভগ্নাংশ পার্টে কিন্তু পুরোপুরি 0 চলে এসছে। তাহলে আমরা আর কিছু করার দরকার নেই। আমরা এই পূর্ণ সংখ্যাটাকে এখানে লিখেছিলাম নিচের দিক থেকে উপরের দিকে, এখানে পূর্ণ সংখ্যাটাকে লিখবো উপরের দিক থেকে নিচের দিকে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা যখন পেয়েছি 1.750, 1টাকে কিন্তু আমরা নিয়ে আসিনি, এটা কিন্তু মাথায় রেখো। তুমি যদি এখানে 1 নিয়ে চলে আসো তাহলে কিন্তু এখানেও
1 এর বেশি মানে 3 পয়েন্ট সামথিং চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাইনারি সংখ্যার ক্ষেত্রে তো 0 আর 1 ছাড়া অন্য কিছু হয় না, কিন্তু এখানে 3 চলে আসবে, তাহলে অঙ্কটা ভুল হবে। অতএব আমরা কিন্তু শুধুমাত্র ভগ্নাংশটাকেই নিয়ে আসবো, আমরা কিন্তু এই পূর্ণ সংখ্যার পার্টটাকে কিন্তু নিয়ে আসবো না। তার মানে 23.875 অফ বেস 10 কত হয়ে গেল? এখান থেকে 10111.111, ঠিক আছে? এটা গেল তাহলে ডেসিমাল টু বাইনারি। এটা আমরা আগের দিন শিখেছিলাম, আমি তাও একবার মনে করিয়ে দিলাম। এইবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। তাহলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। ধরো ডেসিমালে একটা সংখ্যা দেওয়া হয়েছে এরকম 93.4 বেস 10, অক্টাল মানে বেস 8, তার মানে বেস 8 এ নিয়ে যেতে হবে। তাহলে কি করব বলো তো? আমরা ডেসিমাল টু বাইনারি করার সময় কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম, কেন না বাইনারিতে নিয়ে যেতে বলা হয়েছিল, বাইনারির বেস হচ্ছে 2, গুণ করলাম 2 দিয়ে ভগ্নাংশটাকে, যেহেতু আমাকে যে বেসে নিয়ে যেতে বলা হয়েছিল সেটা ছিল 2। এবার এখানে নিয়ে যেতে বলা হয়েছে বেস 8 এ, তাহলে আমরা 93 কে কি করব? यस 8 দিয়ে ভাগ করব, তাহলে 93 ডিভাইডেড বাই যদি 8 করি, আমরা ভাগ করলে আবার 8 11 88 আর ভাগশেষ লিখবো এখানে, 8 11 88 ভাগশেষ 5। তাহলে ওটার ক্ষেত্রে করছিলাম 2 এর চেয়ে, যেহেতু 2 দিয়ে ভাগ করছিলাম, 2 এর চেয়ে ছোট যতক্ষণ না আসছিল ভাগফলে ততক্ষণ ভাগ করছিলাম। তাহলে এখানেও 8 এর চেয়ে ছোট না হলে ভাগ করতে থাকবো, তাহলে 8 দিয়ে আবার ভাগ করলাম, 8 কে 8 ভাগশেষ 3। এবার দেখো 8 এর চেয়ে ছোট চলে এসছে, তাহলে আমাদের আর করার দরকার নেই, আমরা এখান থেকে শুরু করে উপরের দিকে লিখব। ঠিক আছে, আমরা আগে ওই পার্টটাও করে নিই। 0.4 কে কি করব? 8 দিয়ে গুণ করব, কেননা আমাদের বেস 8 এ নিয়ে যেতে বলা হয়েছে। তাহলে 0.4 ইন্টু 8, 4 8 32 মানে 3.2। এটা যদি পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, আর এটা হচ্ছে ভগ্নাংশ ফ্র্যাকশন, তাহলে যতক্ষণ না ফ্র্যাকশন পার্টে পুরোপুরি 0 চলে আসছে ততক্ষণ আমরা ফ্র্যাকশনটাকে গুণ করতে থাকবো 8 দিয়ে। ঠিক, তাহলে 0.2 ইন্টু 8, 8 দুগুণে 16 মানে 1.6, 0.6 ইন্টু 8, যেহেতু আসেনি ফ্র্যাকশনে তাহলে 0.6 টাকে আবার নিয়ে এলাম, 6 8 48, 4.8, 0.8 কে আবার 8 দিয়ে গুণ করলাম, 6.4। দেখো দশমিকের পরে 4 ঘর অবধি করে ফেললাম, তাও কিন্তু ফ্র্যাকশন পার্টে পুরোপুরি 0 আসেনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা আর করব না, আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নিয়ম অনুযায়ী আমাদের দশমিকের পরে 4 ঘর অবধি করলেই হবে। তার মানে আমরা এখানেও এটাকে ইন্টিজারের পার্টটা যেটা এসছে সেটাকে আমরা উপরের দিক থেকে নিচের দিকে লিখবো, যেরকম আমরা বাইনারি ক্ষেত্র করলাম। তাহলে আমার উত্তরটা দাঁড়ালো হচ্ছে 93.4 অফ বেস 10 কত হয়ে গেল? 135.3146। এরপর যেহেতু আরো হতো আমরা করিনি, এরকম ডট ডট দিয়ে লিখে দেবো বেস 8। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে নয়, ডেসিমাল এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রেও যদি কখনো দশমিকের পরে 4 ঘর অবধি করে ফেলেছো অথচ তাও মিলছে না, তাহলে এই 4 ঘর অবধি করে এরকম ডট ডট দিয়ে উত্তর লিখলেই চলবে। ঠিক আছে, এটা গেল ডেসিমাল টু অক্টাল। তার মানে আমরা এখানে ডেসিমাল টু অক্টাল এটাও শিখে গেলাম। ঠিক আছে, এবার আমাদের বাকি আছে কি? ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ডেসিমাল টু হেক্সাডেসিমাল, হেক্স লিখে দিলাম। আচ্ছা, এইবার দেখো ডেসিমাল টু হেক্সের ক্ষেত্রে তার মানে ধরো একটা সংখ্যা দেওয়া হয়েছে 95.75 of base 10 বেস 16 এ কত?
আচ্ছা, এই অঙ্কগুলো শুরু করার আগে একটু মাথায় রাখতে হবে যে হেক্সাডেসিমালে কিন্তু 16টা ডিজিট আছে। একটা হচ্ছে 0 থেকে 9 তো রয়েছে, 0 থেকে 9 তো রয়েছে, এরপরে রয়েছে কিন্তু এ বি সি ডি ই এফ করে আরো 6টা, যেখানে এ মানে কিন্তু 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। দেখো যেহেতু আলাদা ডিজিট নেই, মানে 0 থেকে 9 এর পরে আর কোনো ডিজিট আমরা ব্যবহার করতে পারি না, তাই জন্য আমরা সেই ডিজিটগুলোকে বোঝানোর জন্য আমরা এ বি সি ডি ই এফ দিয়ে ডিনোট করেছি, কিন্তু যার একটা নির্দিষ্ট মান রয়েছে 10, 11 করে 15 অবধি। আচ্ছা, এইবারে বলো 95.75 অফ বেস 10 বেস 16 এ বের করতে বলা হয়েছে, তাহলে কি করবে? আমরা দেখলাম যখন বাইনারিতে কনভার্ট করতে হলো, বাইনারি যেহেতু বেস 2 তাই 2 দিয়ে ভাগ করতে হলো পূর্ণ সংখ্যাটাকে। অক্টালের ক্ষেত্রে বেস যেহেতু 8 তাই পূর্ণ সংখ্যা ডেসিমালের পূর্ণ সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আমরা 16 দিয়ে ভাগ করব। ঠিক, তাহলে 95 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে 5 16 80 ভাগশেষ 15, তাহলে এখানে ভাগ শেষে এবং ভাগটা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না 16-র চেয়ে ছোট আসে, তাহলে একবারেই ছোট চলে এসছে, আর করার দরকার নেই। এবার দেখো এখানে যে ভাগ শেষে 15 এসছে, সেই 15 এর মান কত? এফ, তার মানে আমরা ব্র্যাকেটে লিখবো এফ, তাহলে এদিকটা হয়ে গেল কত? 5f। আমরা 95 এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল পেয়ে গেলাম হচ্ছে 5f। এবার আমরা দশমিকের পার্টটাকে করব, 0.75 কি করব? 16 দিয়ে গুণ করব। ঠিক, তাহলে 16 দিয়ে গুণ করলে 75 ইন্টু 16 হচ্ছে 1200 হয়। তাহলে দেখো দশমিকের পরে 2 ঘর, তার মানে 12.00। এটাকে যদি পূর্ণ সংখ্যা আর এটাকে ভগ্নাংশ লিখে দিই, তাহলে দেখো ভগ্নাংশ পার্টে একবারই 0 চলে এসছে, তাহলে আর কিছু গুণ করার দরকার নেই। এবং 12 মানে হচ্ছে এই চার্ট থেকে আমরা বের করতে পারছি 12 হচ্ছে সি, তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম সি। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে 95.75 অফ বেস 10 কত হয়ে গেল? 5f পয়েন্ট সি, 5f পয়েন্ট সি অফ বেস 16। ঠিক আছে, তাহলে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়াও শিখে গেলাম। তার মানে ডেসিমাল থেকে অন্যান্য বেসে যে গেলাম আমরা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তিনটের ক্ষেত্রে দেখা গেল যে নিয়মটা সবার ক্ষেত্রে কিন্তু একই রকম। বাইনারিতে যখন যাচ্ছি তখন 2 দিয়ে ভাগ করছি, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করছি, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে গুণ করছি, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করছি। তাহলে ডেসিমাল থেকে অন্যান্য বেসে যাওয়ার নিয়মগুলো একদমই একই রকম। ঠিক আছে।